হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব একটা বিশেষ ভালো নেই। আমার শরীরটা ভয়েস ওভার দিতেও আমার খুব কষ্ট হচ্ছে, কারণ প্রচণ্ড সর্দি হয়েছে, যার জন্য কথা বলতেও ইচ্ছা করছে না। তো আজকে ছিল আমার দেওরের বার্থডে, তো আজকে শর্ট টাইমের মধ্যে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে ক্লিনজিং করে নিয়েছিলাম মুখটাকে, তারপরে ময়শ্চারাইজিং করেছিলাম, তারপরে সিরামটা অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা প্রাইমার, তারপরে সুগারের ফাউন্ডেশনটা, স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। খুব একটা বেশি পরিমাণে দিইনি, একদম নর্মাল মিনিমাম মাপে দিয়েছি, কারণ ভীষণ গরম, যদি বেশি দিই ও গলে যাওয়ার একটা চান্সেস থাকে, তো সেই জন্য দিই। আর মেকআপ কোনোদিনই আমার হেভি করতে ইচ্ছা করে না, তো সেই জন্য হালকাই দিয়েছি। তো তার সাথে পিলগ্রিমের হাইলাইটিং ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার ব্লেন্ড করলাম, তো ব্লেন্ড করার পর হঠাৎ করে মনে পড়লো আমি কনসিলার অ্যাপ্লাই করিনি, তো সেই জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করছি। এটা সুইস বিউটির একটা কনসিলার, তো একদম নর্মাল মিনিমাম কনসিলারটা আমি এখানে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটু ব্লেন্ডিং করে নেব। তো একদম শর্ট টাইমের মধ্যে না আর কিছু মাথায় আসছিল না, তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি করার চেষ্টা করেছি। তো যাই হোক, এবার কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর রেভলনের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি পুরো মুখটা একটু কভার করে নিলাম। চুলগুলো এত বিরক্ত করে না, আর ভালো লাগে না। কার্লি চুল নিয়ে আমি ভীষণ প্রবলেম ফেস করি, আমার কার্লি চুল একদম ভালো লাগে না। অনেকে বলে কার্লি চুল খুব ভালো, বাট আমার ভালো লাগে না, আমার স্ট্রেট লুকটাই যেন ভালো লাগে। এবার দেখো, সুগার পপের একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি একদম আঙুলের টিপস দিয়ে একটা সামান্য আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তাড়াতাড়ি প্রসেসের মধ্যে একটা, তো সেই জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই প্যালেট থেকে একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি। এবার দিচ্ছি মামা আর্থের একটা আইলাইনার ইউজ করছি। যতটা তাড়াতাড়ি সম্ভব পেরেছি করার চেষ্টা করছিলাম, কারণ অলরেডি আমার ফোন আসা স্টার্ট হয়ে গেছিলো। 9:15 সময়, 9:30টার মধ্যে ঢোকার কথা ছিল, অলরেডি তখন 9:10 বেজে গেছিলো। তো দেখো, এবারে আমি ওই আইশ্যাডো প্যালেট থেকে একটু লোয়ার ল্যাশ লাইনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে দেখো, লিপস্টিক দিয়েছি ফেসেস কানাডার একটা লিকুইড লিপস্টিক এখানে অ্যাপ্লাই করেছি, একদম গাউনের কালারটার মতন, একটু পিঙ্ক শেডের, হালকা পিঙ্ক শেডের। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তো এবারে দেখো, গ্রিপ স্প্রেটা একটুখানি সেটিং স্প্রেটা একটুখানি দিয়ে দিচ্ছি। এটা না ভীষণ ভালো, রিকোডের সেটিং স্প্রে বলো, গ্রিপ স্প্রে বলো, ভীষণ সুন্দর। এবার একটুখানি মেকআপ ফ্যান দিয়ে একটু শুকিয়েও নিলাম। তো লাস্টে গিয়ে মনে পড়লো যে আমি মাস্কারাটা ইউজ করতে ভুলে গেছি, তো একদম লাস্টে গিয়ে আমি মাস্কারাটা ইউজ করেছি ভুলে যাওয়ার জন্য। একদম লাস্ট টিপ ছাড়া আমি অসম্পূর্ণ, আমার টিপ পরতে ভীষণ ভালো লাগে। এবারে আমি এই ইয়াররিংটা পরে নিলাম গাউনের সাথে ম্যাচ করে, হোয়াইট কালারের। এই ইয়াররিংটা আমাকে আমার বোন দীঘা থেকে যখন গেছিলো দীঘা ওরা, তখন এনে দিয়েছিল। এবার চুলটা নিয়ে ভাবছিলাম যে কি করব, আমার কার্লি চুলে অ্যাকচুয়ালি আমার কি করব না করব আমার ঠিক বুঝতে পারি না। তো আপাতত মোটামুটি একটা ভালো